আসসালামু আলাইকুম। আমরা লিনাক্সে একটি নর্মাল পার্টিশন ক্রিয়েট করতে যাচ্ছি। লিনাক্স পার্টিশন ক্রিয়েট, নর্মাল লিনাক্স পার্টিশন ক্রিয়েট করব। এটি হচ্ছে আমাদের লিনাক্স 7। টার্মিনালটা ওপেন করলাম। প্রথমে আমরা দেখে নিব আমার এই সার্ভারটিতে কয়টি পার্টিশন রয়েছে। প্রথম আমরা চেঞ্জ ডিরেক্টরি থেকে ডেস্কটপ থেকে রুটে চলে আসলাম। পার্টিশন দেখার জন্য যে কমান্ড সেটা হচ্ছে fdix --l। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ক্ষেত্রে এই সার্ভারটিতে 6টি পার্টিশন রয়েছে, SD1 হতে শুরু করে SD6 পর্যন্ত, যার মধ্যে শেষেটি সোয়াপ পার্টিশন, বাকিগুলো নর্মাল পার্টিশন। তাহলে এখন যদি আমরা আরেকটি নর্মাল পার্টিশন ক্রিয়েট করতে চাই সেটি হবে SD7, যেহেতু অলরেডি 6টি লিস্টেড রয়েছে। তাহলে সেটার জন্য প্রথমে যে কমান্ড ইউজ হবে fdix/dab। আপনার ট্যাব ইউজ করবেন, সামান্য কমান্ড লিখে ট্যাব ইউজ করবেন, তাহলে আমার কমান্ডটি হচ্ছে fdix/dab/sda। Welcome to fdix. Changes will remain in memory only until you decide to return them. Be careful before using the right command. কমান্ড m ফর হেল্প, আমরা m কমান্ড ইউজ করতে পারি, করলাম হেল্পের জন্য। এখানে খেয়াল করুন, যেহেতু আমরা নতুন পার্টিশন ক্রিয়েট করতে যাচ্ছি, নতুন পার্টিশন ক্রিয়েটের জন্য কমান্ড হচ্ছে n। সো আমরা n কমান্ডটি ইউজ করলাম। ফার্স্ট সেক্টরে ডিফল্ট যত ভলিউম রয়েছে সেটি দেখাচ্ছে। অ্যাডিং লজিক্যাল পার্টিশন 7, অটোমেটিক্যালি আমাদের লজিক্যাল পার্টিশন 7 অ্যাড হয়ে গেল। আমাকে এক্ষেত্রে আমরা ফার্স্ট সেক্টরে কোনো কাজ করবো না, একটি এন্টার প্রেস করে দিব। লাস্ট সেক্টরে এসে আমরা আমাদের স্টোরেজটি দেখিয়ে দিব, কতটুকু স্টোরেজ আমরা নিতে চাচ্ছি। খেয়াল করুন, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এবং তার পূর্বে প্লাস সিম্বল রয়েছে। তাহলে আমাকে সাইজ দেওয়ার ক্ষেত্রে প্রথমে প্লাস সিম্বল ইউজ করতে হবে। প্লাস সিম্বল ইউজ করলাম। আমি 2 জিবির একটি নিউ পার্টিশন ক্রিয়েট করব, নর্মাল পার্টিশন ক্রিয়েট করব, তাহলে 2 জিবির জন্য জি ইউজ করতে হবে। আবার রিমাইন্ড করে দিচ্ছি, প্লাস 2G, আমরা 2 জিবির একটি পার্টিশন ক্রিয়েট করতে যাচ্ছি, নর্মাল পার্টিশন। প্রেস এন্টার। Partition 7 of the type Linux and of size 2 GB is set. এক্ষেত্রে এখন আমাদেরকে প্রিন্ট করার জন্য যেটি করতে হবে, পি ইউজ করব। খেয়াল করুন, অলরেডি আমাদের পার্টিশনটি অ্যাড হয়ে গেল এবং সিস্টেম হচ্ছে লিনাক্স। এটা কি নর্মাল পার্টিশন বলা হয়। ওকে, এখন এটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে w দিয়ে সেভ হবে। সেভ হয়ে গেল। ওকে, এখন এতটুকু পর্যন্ত রেখে দিলে আপনি যখন রিবোট দিয়ে দেবেন আপনার কি এই পার্টিশনটি অ্যাড হবে না। সেজন্য আমাদেরকে তার পূর্বে আমাদের আরেকটি যেটি করতে হবে, part4 কমান্ড ইউজ করতে হবে, /dab ইউজ করতে হবে, /sda। এবং এই বোর্ডে এখন সর্বশেষ যেটি করতে হবে, আমাদেরকে পার্টিশন নাম্বারটি আবার দেখিয়ে দিতে হবে, sda7, যেটা আমার পার্টিশন নাম্বার 7, সেক্ষেত্রে আমাকে এটি 7 দেখিয়ে দিতে হবে। এখন আপনি যদি সার্ভারটিকে রিবুটও করেন, আপনার পার্টিশনটি স্টিল আনঅল্টার্ড থাকবে। আমাদের কাজ শেষ। খেয়াল করুন, আমরা একটি নর্মাল পার্টিশন ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের সার্ভারে 7টি পার্টিশন রয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে সোয়াপ পার্টিশন ক্রিয়েট করতে হয় সেটি দেখব। ধন্যবাদ সবাইকে।